ভর্তা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আজকে আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের ভর্তার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মলা মাছের মাথার ভর্তা রেসিপি। এই মরলা মাছ খেতে ভালো লাগলেও মাছের মাথাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মাথাটা কিন্তু আমাদের চোখের জন্য অনেক উপকারী, তাই ভাবলাম এই মাছের মাথা দিয়ে আজকে ভর্তা তৈরি করব। এই জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন কুচি, আর ঝালের জন্য 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। এই দিয়ে এই পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এই কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে, ওটাকে খুব একটা বেশি ব্রাউন কালার করার দরকার নেই। যখন হালকা লাল হয়ে আসবে তখনই বুঝবেন যে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজ আর রসুনের কাঁচা স্মেল চলে আসবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়ে তারপর এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটা আমি একটু সাইড করে দিয়ে মাঝখানে তেলের মধ্যে, এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম কারণ তেলটা একটু লাগবে আমার মনে হচ্ছে। তারপর যে মরলা মাছের মাথাগুলো আছে এই তেলের মধ্যে দিয়ে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। মাছের মাথার মধ্যে কিন্তু আগে থেকে আমি লবণ হলুদ মেখে রাখিনি, তাই এখানে আমি মাছের মাথাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুব একটা বেশি দেবো না, তাতে করে ভর্তার মধ্যে একটা হলুদের গন্ধ চলে আসবে। শুধু কালার হওয়ার জন্য হালকা একটু হলুদ দিলাম। এখন হলুদ দিয়ে মাছের মাথার সাথে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছের মাথাগুলোকে মানে হালকা আগে থেকে ভেজে নামাতে পারেন, অর্থাৎ তেলের মধ্যে মচমচা করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু মাছের মাথার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একত্রে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা হয়ে যাবে, মাছের মাথাগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে। আপনাদের একটা টিপস দিই, আমি এভাবে মরলা মাছের মাথাটা দিয়ে এই যে ভর্তাটা করছি সেম রেসিপিতে আপনারা মরলা মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ দিয়েও কিন্তু সেম রেসিপিটা আপনারা করে নিতে পারবেন, সেটাও খেতে ভালো লাগে। আমার তো মনে হয় মরলা মাছের মাথার থেকেও ওই কুচু চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করলে আর বেশি ভালো লাগে। দেখুন ভাজাটা এরকম হয়ে গেছে। তারপর এগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে পাটাতেও এটাকে খুব ভালো করে বেটে নিতে পারেন। আর হয়ে গেল আমার সিম্পলভাবে মরলা মাছের মাথার ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।